এই যে একটা দায় দেওয়া আওয়ামী লীগ স্টাইলে এটা অভ্যাস হয়ে গেছে। আপনারা পারেন নাই, আপনার লুঙ্গি তলা ঢুকতে হবে নাকি? আপনারা পারেন নাই তো? কেন পারবো না? আমরা ওপরে রাজনীতি করি। শেখ হাসিনা কে কি কথা বলেন? আমার নামে আমি কথা বলছি, বিএনপি কে ভোট দিলে জান্নাতের জান্নাতের ভিডিও সব এখানে আছে। পেলে আপনি নিয়ে যান আমার কাছ থেকে সব এখানে কারা কারা কোথায় বলেছেন। আজকে একজন বলেছেন কি দেখেন, আদম আলাইহিস সালামের মার্কা হলো দানের শেষ। গাজীপুরের বিএনপি নেতা এই বক্তব্য দিয়েছেন। আতিক, একটু আপনার কাছে আসতে চাই। পোস্টাল ব্যালটের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এটির সরাসরি আপনাদেরকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনাদের দল থেকে বা আপনাদের দলীয় কর্মীরা এই কাজটি করেছে। এটার সঙ্গে আপনি কতটা একমত? যদি একমত না হন সেই তার পেছনে আসলে যুক্তিটা কি? দেখুন, আমার সহ-আলোচক কিন্তু উনি খুব অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি পার্লামেন্ট মেম্বারও ছিলেন। কিন্তু যদি কোনো কথা প্রমাণ না থাকে সে কথা আমি বলে দিলাম, মানুষ তা কিন্তু হতে পারে না। উনি একমাত্র ব্যক্তি যিনি ভাইরাল হয়েছেন বিদেশি থেকে অপমূলক কথা বলেন। উনি বিরোধিতা করেছিলেন যে বিদেশিদের কেন ভোটার হবে, তারা টাকা পাঠাবে, এই তাদের কাজ, যেটা কখনো কোনো রাজনীতিবিদের বলাটা সমীচীন নয়। দেখুন, এটা কোনো প্রমাণ হয়েছে? উনি বলে দিলেন জামাত সম্পৃক্ত। ওনাকে কে বলেছে এটা বলুন তো? প্রমাণ দিয়েছে মানে উনি বলেছেন তাই হয়ে গেল সেখানে? এই যে একটা দায় দেওয়া আওয়ামী লীগ স্টাইলে এটা অভ্যাস হয়ে গেছে। মানে ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু সেম, কোনো প্রমাণ নাই। এটা ভিডিও দেখার চেষ্টা করা হচ্ছে, উনি বলছেন জামাত করছে। দেখুন উনি বলেছেন কি বলেছেন, যে আওয়ামী লীগের লুঙ্গির নিচে আমরা ছিলাম। এগুলো কেন বলেন বলুন তো? ছিলেন তাই বলি। শেখ হাসিনা নিষিদ্ধ কাকে করেছে বলুন? এই যে বলুন, নিষিদ্ধ আমরা হয়েছি না সেখানে? আমি তো বলি সেই কাজ করে আমরা হাসিনাকে পতন ঘটিয়েছি। আপনারা পারেন নাই, আপনার লুঙ্গি তলা ঢুকতে হবে নাকি? আপনারা পারেন নাই তো? কেন পারবো না? আমরা ওপরে রাজনীতি করি। শেখ হাসিনাকে পতন ঘটানোর পিছনে জামাত শিবিরের ভূমিকা থাকে, জামাত নিষিদ্ধ করা হয়েছে। আপনাদের সবাই খুব সুখী ছিলেন সেখানে, তো অ্যারেস্ট হন আপনারা, কারণ কিন্তু মামলা হয় না, রাষ্ট্রের কোনো নাম না সেখানে। আমি কথা বলছি, মামলা হয়েছে ঠিক আছে, এটা হয়েছে আপনার। এরপর আমি বলি আপনাকে, 1 লক্ষ ভোট বাড়ানো হয়েছে না বলছে না, ওটা প্রমাণ কি বলুন তো? তার মানে ঢাকাতে 20 লক্ষ ভোট বাড়ছে, কীভাবে বলে? আসলে আজগুবি তথ্য দিয়ে এই জামানায় লোকদেরকে বিভ্রান্ত করা, কিন্তু রাজনীতি ওনাদের। আমি আসলে পারতেছিলাম বলি, আমাকে এখানে ভোটার ছিল 4,25,000, এখন 4,40,000। বলুন কয় হাজার বাড়ছে? 20,000। উনি মিথ্যা হয়েছে, মানে উনি যে বলেছেন অসত্য কথা প্রমাণ হয়েছে না সেখানে। এখানে তো 1 লাখ হওয়ার কথা ছিল, 1 লাখ হয় নাই কেন? শুনেছেন কে বলেছেন, ফেক ফটো কার্ড পেয়েছেন, আর টকশোতে এসা এ তো হয়ে গেছে। এই ধরনের রাজনীতি এখন আর কেউ গ্রহণ করে না। ন্যারেটিভ মিথ্যা দাঁড়া করাবেন, মিথ্যা কিন্তু আপনারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দেখুন, ওনারা যে কথাগুলো আমাদেরকে মাঝে মধ্যে বলেন ধর্ম ব্যবসা করা, আমরা ধর্মীয় দল, আমরা করতেই পারি, কারণ ধর্ম আমাদের মূল। ওনারা ধর্ম মানতেই চান না। এই যে আমার এখানে দেখেন হিউজ ভিডিও আছে, যদি আমি আপনাকে দেখাই যে বিএনপিকে ভোট দিলে জান্নাতের ভিডিও সব এখানে আছে। পেলে আপনি নিয়ে যান আমার কাছ থেকে সব এখানে কারা কারা কোথায় বলেছেন। আজকে একজন বলেছেন কি দেখেন, আদম আলাইহিস সালামের মার্কা হলো দানের শেষ। গাজীপুরের বিএনপি নেতা এই বক্তব্য দিয়েছেন। আমরা দেখি যে আপনারা কেউ ধর্ম মানতে চান না, শরিয়া মানতে চান না, ব্যক্তি জীবনে ইসলামকে ফলো করেন না, সুদ ঘুষ সব আপনারা করেন, আর ভোট আসলে কি করেন, একটু ধর্মকে মানা, একটু হজ করা, একটু মাজারে যাওয়া, তো ধর্মকে আপনারা ব্যবহার করছেন। আমরা জামাত ইসলামী একটা ইসলামী দল, আমরা ইসলামী আন্দোলন করি, মানুষকে আমরা ধর্মের কথা বলি, মানুষকে আমরা আল্লাহ দ্বীনের পথে আসতে বলি, মুক্তির পথ দেখাই। আপনাদের দলটা তো সে কাজটা করে না। আপনারা জাগতিক রাজনীতি করেন, আবার মানব সাথে মতবাদ আপনারা করেন, আবার ভোট আসলে কি করেন, মানুষের কাছ থেকে একটু ধর্মীয় ফিলিংস পাওয়ার জন্য আইসা নানা ধরনের অভিনয় করেন। এই যে এখন ফ্যামিলি কার্ড দিচ্ছে না আপনারা, কেন দিচ্ছেন আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান। আমরা মনে করি, উনি বলেছেন পাতানো নির্বাচন, দেখুন এটা আমাদের আশঙ্কা। আমরা খবর পাচ্ছি নানা জায়গাতে জনাব তারেক রহমান দেশে আসছেন হলো একটা নেগোসিয়েশন করে, এবং তার ভিত্তিতে আমরা দেখলাম 25শে জানুয়ারির পর থেকে দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। জনাব তারেক রহমানকে রাষ্ট্রীয় প্রটোকলটা দেওয়া হচ্ছে, এটা কোন আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে বলুন? আমরা তো শুনতে পাচ্ছি 2008 সালের মতো, 18 সালের মতো যারা আমলারা আছেন, যারা বিএনপি দলীয় আনুগত্য, তারাই সেটা বসে একটা প্ল্যান ইলেকশন করে বিএনপিকে তারা ক্ষমতা আনতে চাচ্ছে। তো ওনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, এবং সবাই এটা বলে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা দলদাস হয়ে গেছেন, দলীয়ানুগত্য। আমাদেরকে বলা এই বিষয়টি নিয়ে আসলে একটা প্লেইং গেম খেলার চেষ্টা আমি আপনাদের দুজনের এই